আমরা বললাম সাকিব খানের ছবি, একই নায়কের ছবি বারবার দেখতে আমাদের ভালো লাগে না। বাংলার অনন্ত জলিল টম ক্রুজ, যার বউ তাকে টম ক্রুজ হিসেবে সম্বোধনা করেন। তো টম ক্রুজের যত ভক্তগণ আছেন তাদের জন্য এই ভিডিওটা না, কারণ আজকে আমরা টম ক্রুজের আসল পরিচয় পেয়ে গেছি, অর্থাৎ অনন্ত জলসার আসল পরিচয় পেয়ে গেছি। তিনি যে কত বুদ্ধিমান, কত চালাক, কিন্তু তিনি জানে না যে বাংলাদেশে এখন আর কোনো কিছু গোপন থাকে না। আপনি একজনের নামে সমালোচনা করবেন আর পার পেয়ে যাবেন, এটা তো হবে না। আমরা সাকিবিয়ান, আমাদের ভিতরে জায়গা করে নিয়েছে, আর আপনি সাকিব খানের নামে উল্টাপাল্টা প্রচারণা করবেন, সাকিব খানের কাছাকাছি যাওয়ার জন্য নাটক সাজাবেন, আর আমরা এটা ধরতে পারবো না। তো হ্যালো প্রিয় সাকিবিয়ান এবং অন্যান্য শ্রোতাবন, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের টম ক্রুজ অর্থাৎ অনন্ত জলিল ভাইয়ের আসল তথ্য অর্থাৎ গোপন তথ্য পেয়ে গেছি। চলেন আগে আমরা টম ক্রুজ ভাইয়ের গোপন তথ্যটা কি সেটা দেখে আসি। আমি যখন সাকিব খানের ব্যাপারে মানুষ কথা বলল, আমি তখন কি বলেছিলাম? আমরা বললাম সাকিব খানের ছবি, একই নায়কের ছবি বারবার দেখতে আমাদের ভালো লাগে না। গার্মেন্টস কর্মীদের যে বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে না, এটা বললাম তো। আপনার কি কানে শুনেন না? আমি যখন বললাম তার কতবার ক্লিয়ার করবে, আপনি কানে শুনেন না? এটা তো আপনারা দেখছেন যে কালকে যখন অডিয়েন্স, যারা দর্শক এই কথাগুলি বললো, আমি কি বলছিলাম? আপনি বলেন কি বলছিলাম আমি? না না, যেটা বলছে এটা বলেন, আমি কি বলছিলাম? আমি যেটা বলছি এটার আগে বলেন। আপনার এই সামনে আসেন, আপনি সামনে আসেন, এরে আরো আসেন, সামনে আসেন, এনে দাঁড়ান, এনে দাঁড়ান। আমি যখন সাকিব খানের ব্যাপারে মানুষ কথা বললো, আমি তখন কি বলেছিলাম? বলেন আমি কি বলেছিলাম? না, আমি তো আপনার পিছনে ওই সাইডে ছিলাম। আপনি তখন কানে তালা দিয়েছিলেন। আর কে বলতে পারবে আমি কি বলেছিলাম? আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। কানে তালা দিয়েছিলেন, কানে তো তালাই ছিল। আমি কালকে বলেছিলাম যে আমি এই ধরনের কথায় হ্যাপি না, যে আপনি ওর ছবি দেখবেন না, আমার সামনে এসে বলবেন এটাতে আমি হ্যাপি না। বলিনি আমি এটা? হ্যাঁ, তাহলে চুপ করে আছেন কেন? আমি এটা বলছিলাম কিনা কালকে যে আমি এইসব কথাই হ্যাপি না। আমি হ্যাপি সবাই বাংলাদেশি ছবি দেখবে, সব আর্টিস্টের ছবি দেখবে, তাহলে ইন্ডাস্ট্রি। শুরুতে দেখেন নাই ওই যে ওই লোকটাই ছিল, ওই লোকটাই বলেছিল যে আমরা সাকিব খানের সিনেমা আর দেখবো না, একে নায়ককে বারবার ভালো লাগে না। দেখছেন কি নাটক রে ভাই, এরা সিনেমা তো অভিনয় করে করে। আরে ভাই, এই যে টম ক্রুজ, অনন্ত জলিল, এই যে এখানে যে অভিনয়টা করলো, এই অভিনয়টা যদি সিনেমার মধ্যে করতো, তো টম ক্রুজের ভক্তরা আপনারা কি মন খারাপ করেছেন? আপনাদের এই টম ক্রুজের অভিনয় দেখে মন খারাপ করলে ভাই কিচ্ছু করার নেই। আপনি সাকিব খানের পেছনে লাগবেন আর আমরা কথা বলবো না, এমনটাও তো হবে না, কখনো হয়নি, হতে দিবও না। সাকিবিয়ান, ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের টম ক্রুজ অনন্ত জলিলের এই অভিনয়টা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।